নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিয়ে কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখবো, সুস্থ রাখবো, সেই সম্পর্কে বিভিন্ন ধরনের সচেতনতা দেওয়ার একটা অন্যতম প্রয়াস আমাদের এই অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন, পাশাপাশি কিভাবে আপনারা একটা ডিরেকশন পেতে পারেন, একটা গাইডেন্স পেতে পারেন সম্পূর্ণভাবে একদিকে যেরকম রোগ থেকে মুক্তি পেতে, পাশাপাশি নিজেদেরকে সুস্থ রাখতে। আজকে আরও একবার আমাদের বিষয় অবশ্যই থাকবে। আজকে আমরা কথা বলবো মূলত আর্থ্রাইটিস নিয়ে, কিন্তু এছাড়াও বিভিন্ন ব্যাধি সংক্রান্ত বিষয় আমরা অবশ্যই নানান ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে আজকের আলোচনায় যিনি রয়েছেন তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যার। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি ফোন করে যোগাযোগ করে আপনারা কিন্তু কথা বলতে পারেন, আলোচনায় সামিল হতে পারেন, যে কোনো ব্যাধি, যে কোনো রোগ সম্পর্কে বিভিন্ন বিষয়ে আপনারা কিন্তু জিজ্ঞেস করতে পারেন। স্যার, আমরা আলোচনায় আসবো, যেটা আমি শুরুতেই বললাম যে আমরা অবশ্যই আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো, পাশাপাশি নানান বিষয় রয়েছে। এখন বর্ষাকাল, এখন নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বিভিন্ন মানুষ, সেই জায়গা থেকে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনায় আসবো। কিন্তু আমরা বেসিকটা দিয়ে যদি শুরু করি যে আর্থ্রাইটিস কি এবং কেন হয়। আর্থ্রাইটিস হলো একটা হাড়ের রোগ, মানে জয়েন্ট, যেখানে আমাদের বিভিন্ন জয়েন্ট, এলবো, নি জয়েন্ট, এরকম অনেক রকম জয়েন্ট হয়, সেখানে ব্যথা হয়। ব্যথাটা কিভাবে হচ্ছে, কোনো বাইরের জিনিস থেকে আঘাত, মানে চলতে চলতে বা কোনোভাবে হয়তো আঘাত লাগলো, হাঁটুতে লাগলো, কোমরে লাগলো, কোমরে লাগলো, বিভিন্ন সেখানে হতে পারে। আরেকটা হতে পারে আমাদের ফুড হ্যাবিট, মানে আমরা যে খাবারটা খাচ্ছি আর কি, সেই খাবারে অহিত আহার বিহারের কারণে হচ্ছে আমাদের এই ব্যথা। সেটাকে কি হচ্ছে, আমাদের যে জয়েন্টগুলো আছে সেখানে ডিপোজিশন হচ্ছে, ধরুন বেশি এক্সেসিভ সল্ট, সেখানে ডিপোজিশন হচ্ছে, হয়ে ওই জায়গাটার টেন্ডার হচ্ছে, মানে স্টিফনেস হচ্ছে, তারপরে সোয়েলিং হয়ে তারপরে আলটিমেট ব্যথা হচ্ছে। আর আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা কি, আমাদের শাস্ত্রেই বলা আছে যে সুস্থস্য স্বাস্থ্যরক্ষণম আতুরস্য বিকারোপশম, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে, আতুর বা বিকারগ্রস্ত মানে রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি। আমরা এখানে ব্রহ্মকমলে ঠিক সেই কাজটাই করে থাকি। এখানে আমরা যখন কোনো পেশেন্ট আসে আর্থ্রাইটিসের, প্রথমে তাকে দেখে রোগ নির্ণয়ের চেষ্টা করি, এবং তার সঙ্গে কিছু মানে ব্লাডের প্যারামিটার্স আছে, যেগুলো বেড়ে গেলে, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হয়, আরএ ফ্যাক্টর, রিউমাটিক আর্থ্রাইটিস ফ্যাক্টর, সেটা ব্লাডের বেড়ে গেলে হয়, এবং বিভিন্ন রকম পরীক্ষা আছে। আবার অনেক ক্ষেত্রে এক্সরে আছে, এক্সরে করলেও দেখা যায় নি জয়েন্টে ডিফর্মিটি হচ্ছে, কোথাও বোনসে ক্র্যাক হচ্ছে, এবং বিভিন্ন কারণে হয়। এবং আমরা এখানে প্রথমে মেডিসিন দেই এবং তার সঙ্গে পঞ্চকর্ম দেই। পঞ্চকর্ম আমাদের যে ইউনিট আছে, এটা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট মানে সেট আপ ইন্ডিয়ার মধ্যে এটা অন্যতম আর কি। এবং এখানে আমাদের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন, প্রত্যেকে ইউনিভার্সিটি পাস করা ডাক্তার, এবং তার সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট, মানে মেল এবং ফিমেল আলাদা আলাদা ভাগ করা আছে, আলাদা আলাদা ইউনিট আছে। এবং আমরা এখানে পেশেন্টকে প্রথম থেকেই পঞ্চকর্ম এবং মেডিসিন একসঙ্গে দেই, এবং আমাদের সাফল্যের হয় 80 থেকে 90%। একেবারেতে। এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় অবশ্যই আপনাদেরকে মনে করিয়ে দেবো, যে ব্যাপারটা কিন্তু বারংবার আমাদের আলোচনায় উঠে আসে, যে একদিকে যেরকম ওষুধ খাওয়া, চিকিৎসা করা, সেটা যেরকম একটা পার্ট, থেরাপি নেওয়াটাও কিন্তু একটা পার্ট। মানে অনেকে কি করেন স্যার, অনেকে কিন্তু ওষুধ খাচ্ছেন, মেডিকেশনে রয়েছেন, কিন্তু থেরাপিটা অ্যাভয়েড করে চলে যান। সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু একটা সতর্কতার দরকার রয়েছে। সুস্থ থাকার জন্য কখনো কখনো থেরাপি নিতে হয়, কারণ অনেক সময় ভুল ম্যাসাজ করে ফেলাতেও কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এবং শুরুতেই যে কথাটা বললাম স্যার, যে বর্ষাকাল তো পড়ে গেছে প্রায় বলা যেতে পারে, বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিতে অনেক ধরনের স্কিন ডিজিজের সম্মুখীন কিন্তু হচ্ছেন বর্তমানে। কমনেস্ট স্কিন ডিজিজ আমরা কি কি দেখতে পাই এখন বর্ষাকালে? প্রধান যেটা হলো ফাঙ্গাল ইনফেকশন, মানে ফাঙ্গাল ব্যাকটেরিয়া যেগুলো বাইরে আছে, সেগুলো এখন র্যাপিডলি গ্রোথ হয়, বৃদ্ধি হয়। এখন আমাদের কি করতে হবে, আমরা যখন চলতে চলতে যাচ্ছি, হয়তো ভিজে গেলাম, চেষ্টা করতে হবে তাড়াতাড়ি এসে ভেজা জামা প্যান্টগুলো চেঞ্জ করে শুকনো জামা প্যান্ট পরা। আর দ্বিতীয় কথা, এখন হেয়ারও অনেক সময় মানে বেশি চুল পড়ছে, তখন কি করতে হবে, প্রথম কথা হেয়ারটাকে শুকাতে হবে মাথায়, তারপরে অ্যান্টি ফাঙ্গাল অনেক আছে, লোশন আছে এবং পাউডারও আছে,
সেগুলো ইউজ করতে হবে। আর দ্বিতীয় কথা, আমাদের এখানে যদি স্কিনের প্রবলেম হয়ে থাকে, এই আর্থ্রাইটিস আলোচনা করছি, এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে একটা রোগ আছে, মানে সোরিয়াসিস যেটা হয় স্কিনের, মানে বড় বড় চাকা চাকা মতো মাথা থেকে পা পর্যন্ত সারাটা দেহেই হয় আর কি, মারাত্মক একটা রোগ। একদমই। অবশ্যই আমরা সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি, পলিশ ব্রাদার। বলুন। হ্যাঁ, বলছি কি, আমার পেটে না অজস্র ব্যথা করে, পুরো পেটটাই ব্যথা করে। হ্যাঁ, মাঝে মাঝে আমার এই ব্লিডিং এর সাথে রক্তের টাকা টাকা পড়ে, তো মাঝে মাঝে হয়। আপনার বয়স কত? এই 47। 47? হ্যাঁ। এখনো কি পিরিয়ড হচ্ছে? না না না, 3 বছর হলো বন্ধ হয়ে গেছে। কোনো অপারেশন হয়েছে কিছু? না না না, হয় এমনি ছেড়ে বেরিয়ে গেছিল। স্টুল ক্লিয়ার হয়? হ্যাঁ, পায়খানা পরিষ্কার হয়? না, বাথরুম তো আমার রাতের বেলা 2-3 বার যাই। হ্যাঁ, আর দিনের বেলা অনেকক্ষণ পরে হয়, বাথরুম করতে বসলে সঙ্গে সঙ্গে হয় না, অনেকক্ষণ পরে হয়। প্রথম কথা, ইউএসজি করে দেখতে হবে আপনার যে পেটে ব্যথা হচ্ছে কোনো কারণ আছে কিনা, মানে আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন এটা করতে হবে, করে দেখতে হবে, অনেক কারণেই ব্যথা হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন খাবেন 4 ঘন্টা অন্তর একদম খালি পেটে থাকবেন না। খালি পেটে থাকলে আমাদের যে স্টমাক আছে, যেখানে খাবার হজম হয়, সেখানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে একটা অ্যাসিড সিক্রেশন হয়, মানে ওটা খাবারটাকে হজমে কাজ করে। যখন কোনো খাবার থাকবে না, তখন ওই HClটা অটোমেটিক সিক্রেশন হবে এবং স্টমাকের গায়ে ফুটো করবে। অনেকে হয়তো বলছেন যে আমি, মানে অনেকে ড্রিঙ্কস করলে বলছে পেটে হয়, কিন্তু তা না, খালি পেটে থাকলেও পেটে ঘা হতে পারে এবং সেখান থেকেও ব্যথা হতে পারে। আপনি প্রথম কথা আলট্রাসোনোগ্রাফি করান হোল অ্যাবডোমেন, তারপরে যদি সেখানে রিপোর্ট দেখে আমরা বলতে পারবো কেন ব্যথা হচ্ছে। আর আপাতত আপনি 4 ঘন্টা অন্তর কিছু খাবেন, ধরুন ভাত খেলেন 12টায়, আবার 4টে-5টার সময় কিছু বিস্কুট খেলেন, জল খেলেন, এরকমভাবে চলুন, আর একটা আলট্রাসোনোগ্রাফি করুন, আর তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন। হ্যাঁ, আমি জয়ন্ত কোনাই বলছি, হেলোয়া থেকে। বলুন। বলছি, আমার হাঁটু ব্যথা, 2 হাঁটুতে সমস্যা। আপনার বয়স কত? 53 বছর। ওজন কত শরীরের? আর 67 কেজি। 67। কী কাজ করেন আপনি? এই চাষবাসের কাজ করি। চাষবাসে। শুনুন, এই যে হ্যাঁ ব্যথা হচ্ছে, তো ইউরিক অ্যাসিড আছে ব্লাডের? না। সুগার, প্রেশার? প্রেশার আছে। প্রেশার কতদিন ধরে আছে? প্রেশার মোটামুটি 2 বছর ধরে আছে। 2 বছর। নিয়মিত ওষুধ খান? হ্যাঁ, রেডি ওষুধ খাই। হ্যাঁ, খাবেন। শুনুন, আর এই যে ব্যথা হচ্ছে, চাষবাসের কাজ করছেন, পরিশ্রম হলে একটু ব্যথা হতে পারে, এটা নর্মাল আর কি। আর খুব যদি বেশি ব্যথা হয়, আপনাকে ইউরিক অ্যাসিড টেস্ট করতে হবে, ব্লাডের ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পরে ব্যথা হতে পারে। আপনি নর্মাল কাজকর্ম করুন। আর একটা আমি গাছের কথা বলি, ওই গুলঞ্চ, ওটাকে একটু চেষ্টা করুন কালেকশন করে ওই ছোটো ছোটো টুকরো করবেন, 1/2 ইঞ্চি করে, জলে ভিজিয়ে রাখবেন, সকালে খাবেন। আর এটা কয়েকদিন খান, দিন 15 খান, আশা করছি ব্যথা কমবে। যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই সূত্রে আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা একদিকে যেরকম আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, পাশাপাশি আপনারা কিন্তু এই সকল ব্রাঞ্চেসে এসেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনায় আসবো স্যার, আমরা কথা বলছিলাম সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াসিস হলো একটা ভয়ঙ্কর রোগ। এই স্কেল, মানে মাছের আঁশের মতো সারা শরীরে হয়। প্রথম দিকে এটা ইনফেকশাস নয় আর কি, মানে ছড়ায় না, কিন্তু যখন অনেক দিন ট্রিটমেন্ট না হয়, তখন ওর মধ্যে পাস ফর্ম করে এবং উজিং হয়, মানে ওখান থেকে রস গড়ায়, সেটা তখন ইনফেকশান হয়। এবং আমার কাছে এমন অনেক পেশেন্ট আছে যাদের মানে বৈবাহিক জীবনের অনেক সময় ডিভোর্সও হয়েছে, এরকম পেশেন্ট আছে, মানে স্বামী স্ত্রী বা একজনের হয়েছে, আরেকজন তাকে এরকম তাচ্ছিল্য করছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটা সাইকোসোমাটিক ডিজিজ, মানে মানসিক ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকেও হতে পারে। এখনও মডার্নে বা অন্য কোনো প্যাথিতে কী কজ এখনও আবিষ্কার হয়নি।
সুতরাং এই ক্ষেত্রে খুব যাদের হয়ে থাকে আমাদের যোগাযোগ করুন। অন্যপ্যাথিতে স্টেরয়েড চিকিৎসা দেয়, কয়েক মাস পরে আবার রেকারেন্ট ফিরে আসে। কিন্তু আমাদের এখানে ওষুধ এবং সঙ্গে পঞ্চকর্ম দুটো যদি কেউ একসঙ্গে নিতে পারেন, আমাদের সাফল্যের হার 90% এবং রেকারেন্ট হওয়ার চান্স খুবই কম। এবং একদমই তাই। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার এই হাঁটুর ব্যথা প্রচন্ড, মানে চলতে গেলে লাগছে। আপনার বয়স কত? 67 বছর। ওজন কত? 45। আপনি কি কাজ করেন? চাষবাসের কাজ। হ্যাঁ করুন। না সুগার আছে আপনার? না, সুগার নেই। প্রেশার? না। সুস্থই আছেন। এই যে 67 বছর বয়স, 45 কেজি, ওজনটা একটু খাওয়া দাওয়া করবেন, মানে যা আছে বাড়িতে তাই খাবেন, ঠিক আছে? একটু আর দেখবেন যে হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা। মানে অনেক সময় ব্লাডের যে হিমোগ্লোবিন বেশি কমে গেলে পরেও হতে পারে আর কি। চেষ্টা করবেন, সুগার প্রেশার যখন নাই খুব একটা দুশ্চিন্তার কারণ নেই। ওই আমি একটা গাছের কথা বলি, গুলঞ্চ, ওটা হার্বস, ওটা পাওয়া যায় কিনতে। একটু কালেকশান করবেন, কয়েকদিন খান, আর একটু পুষ্টিকর খাবার খান, আপনার ব্যথা এমনিই কমে যাবে। আর যদি অসুবিধা হয় আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই সূত্রে আরও একটা প্রশ্ন আপনাকে অবশ্যই জিজ্ঞেস করব। এই যে আমরা সাধারণত বলি যে স্বাস্থ্য দুটো ভাগ রয়েছে এটার, একটা হচ্ছে শারীরিক সুস্থতা, একটা হচ্ছে মানসিক সুস্থতা। সেই জায়গা থেকে আর্থ্রাইটিসের ওপর কি একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে? অবশ্যই। ব্যথায় প্রথমে যে আগে যেটা বলছিলাম যে ওই সোরিয়াসিস হলে ডিপ্রেশন হয়। মানে এখন মানে বিজ্ঞান বলছে যে অনেক সময় ডিপ্রেশন থেকেও সোরিয়াসিস হতে পারে। এবং তারপরে এই যে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হচ্ছে, অনেক সময় এরকম বিভিন্ন হচ্ছে, অফিসে গেলে অফিসের কলিগসরা কথা বলতে, সঙ্গে থাকতে ভয় পাবে আর কি সোরিয়াসিস হলে। সুতরাং সেক্ষেত্রে মনের প্রতি আরও চাপ পড়বে। এবং আমাদের যদি বাড়িতে বা কারোর হয়, সবসময় আমরা সহানুভূতির সঙ্গে তার সঙ্গে ব্যবহার করবো, এটা আমাদের নিয়ম আর কি। একটু হয়তো দূরত্ব মেনটেন করব। আর আমি প্রথমেই বলছি যে আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেক্ষেত্রে কী বলতো পুতুলের মতো হয়ে যায়, এমন স্টিফনেস, এবং আস্তে আস্তে লাংস, হার্ট সব কোলাপস করে যায় আর কি। সুতরাং প্রথম অবস্থায় আসুন, মানে আমাদের এটা প্রথমেই বলি আমি যে দুর্ভাগ্য, আমরা ভার্জিন পেশেন্ট পাই না। এই প্রথম অবস্থায় যদি আর্থ্রাইটিস এবং সোরিয়াসিস প্রথম অবস্থায় এলে একদম সাফল্য 90% হবেই। একেবারে তাই। এই প্রসঙ্গে আরও একটা বিষয় অবশ্যই জানতে চাইব। এই প্রসঙ্গটা যদিও অনেকবার এই ক্ষেত্রে এসেছে, তার সত্ত্বেও দর্শক বন্ধুদের সুবিধার্থে যদি একটু আলোচনা করা যায় যে যদি আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট ঠিকঠাক সময় না হয় তাহলে কি কি কমপ্লিকেশন আসতে পারে? কমপ্লিকেশান আসতে পারে, প্রথম কথা ব্যথা বাড়বে, দ্বিতীয় কথা ডিফর্মিটি হবে, মানে আঙুলগুলো বেঁকে যাবে, তখন আর মুভমেন্ট করতে পারবে না, কোনো গ্লাসে জল তুলতে পারবে না, খেতে পারবে না, এরকম হবে। আর দ্বিতীয় কথা পায়েরও ক্ষেত্রেও, পা হাত সব এরকম বেঁকে যাবে, বেন্ড হয়ে যাবে পায়ে। কোনো যানবাহন, সাইকেল চালানো, বাইক, এগুলো সব তখন অসুবিধা হবে চালাতে। সুতরাং প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করতে হবে। আমরা প্রথমেই বলছি যে কোনো প্যাথিতেই ট্রিটমেন্ট করুন। এবং ডিফর্মিটি হয়ে গেলে তখন আমাদের যে পঞ্চকর্ম হয় সেটা করাতেও অসুবিধা হয়, কারণ ট্র্যাকশান দিতে হয়, যেটা বেঁকা আছে সেটাকে সোজা করার জন্য ওয়েট দিতে হয়। সেক্ষেত্রে অনেক সময় নাও হতে পারে। একটা হার্ট যদি অনেক দিন ধরেই বেঁকা থাকে, তাকে সোজা করাটা বেশ কষ্টকর। সুতরাং আমরা প্রথম অবস্থায় আসুন, আমরা আপনাদের সাহায্য করব এবং 90% রোগমুক্ত করব। একদম স্যার। এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন রাখবো আপনার কাছে। ইতিমধ্যে ধরুন যাদের ডিফর্মিটি শুরু হয়ে গেছে, সেই স্টেজে যখন তারা ঢুকে গেছে, এই পরিস্থিতি থেকে তাদের বের করা সম্ভব হোক বা না হোক, এই ডিফর্মিটিটাকে কি হল্ট করানো যাবে? রাইট। এই ডিফর্মিটি কারণ যদি হতে শুরু করে, আপনারা শুরুর প্রথম অবস্থায় আসুন, আমরা আপনাকে ডিফর্মিটি থেকে আটকাবো। মানে যে বেঁকছে, আঙুল বেঁকছে, পা বেঁকছে, বিভিন্ন বোনসগুলো বেঁকে যাচ্ছে, সেটা থেকে আটকাবো। আর দ্বিতীয় কথা, এখন খুব হয়েছে নি রিপ্লেসমেন্ট, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন থাকে, বিভিন্ন বড় বড় হসপিটাল বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছেন। তাদের বলি যারা হাঁটু পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আমাদের সাফল্যের হার খুবই নগণ্য, এবং সেটা অপারেশন করার আবার কয়েক বছর পরে তাদের সেম প্রবলেম হয়। সুতরাং তাদের বলছি যারা হাঁটু চেঞ্জ করার কথা, মানে নি রিপ্লেসমেন্টের কথা ভাবছেন, তারা একবার বিকল্প চিকিৎসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাদের যাতে নি রিপ্লেসমেন্ট করতে না হয়, এবং এটা খুব
সীমিত অর্থের মধ্যে, সীমিত সামর্থ্যের মধ্যে ট্রিটমেন্ট হবে। একেবারে এই প্রসঙ্গে একটা বিষয় না তুললেই নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি স্যার যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসছে এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানান ধরনের ইনফরমেশন আসছে, তাতে মানুষ ভীষণভাবে মিসগাইডেড, এবং যখন কোনো সমস্যা, শারীরিক সমস্যা বলুন বা মানসিক সমস্যায় ভুগছেন, তখন মিসগাইডেন্সের একটা অবশ্যই জায়গা রয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে এবং আপনাদেরকে সতর্কভাবে ঠিক পদ্ধতিটা বেছে নিতে হবে। অবশ্যই কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি নমিরুল, আমি আমার মায়ের বলছি। হ্যাঁ বলুন। আমার মায়ের হাঁটু যন্ত্রণা হয়। মায়ের বয়স কত? 34। আর ওজন কত? ওজন কত? 50। সুগার প্রেশার আছে? না, নেই, সুগারও নেই, প্রেসারও নেই। মানে এখন প্রধান কি অসুবিধা হচ্ছে, মেন কি অসুবিধা? হাঁটু যন্ত্রণা, হ্যাঁ, আর হাতের যে গিরা আছে ওইটা যন্ত্রণা। এখন এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই না আমাদের শরীরে পুরুষ এবং মহিলারে যে বোনের ডেনসিটি কমতে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে জয়েন্টের যেটা সাইনোভিয়াল ফ্লুইড, যেটা জয়েন্টটাকে মুভমেন্টে সাহায্য করে, মানে লুব্রিকেটিংয়ের, সেটাও আস্তে আস্তে কমতে থাকে। এক্ষেত্রে কি হয়েছে আপনার মাকে না দেখে বলতে পারবো না, তবে আমাদের এখানে সুন্দর চিকিৎসা আছে। যদি অসুবিধা হয় একটু যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার ওই মার ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন রাখবো যে কতদিন মোটামুটি সময় লাগে এই ট্রিটমেন্টের জন্য? এটা প্রথম কথা ম্যান টু ম্যান ভ্যারি করে এবং চিকিৎসা কতটুকু মানে কি খারাপ হয়েছে এবং কতটুকু বোনস অসুবিধা একদম ডিপেন্ড করে। এবং আশা করছি যে কোনো ব্যথা থেকেই 90% মুক্তি দেবো এবং কোনো কোনো ক্ষেত্রে 100%ও হবে, মুক্তি হবে। একদম, তার জন্য অবশ্যই আর্লি ডায়াগনোসিসেরও প্রয়োজন রয়েছে। সুতরাং যতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে সিমটম আসছে, সেই সিমটমগুলো নিয়ে কিন্তু পুষে রাখবেন না। এই সূত্রতেই অবশ্যই আপনার কাছে চলে যাব স্যার, যে সিমটম মোটামুটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি কি হতে পারে? প্রথম কথা জায়গাটা রেডিশ ভাব হবে, এটা লাল লাল আভা হবে, আর দ্বিতীয় সোয়েলিং হবে, বেশ ফুলে যাবে, ধরুন হাঁটুতে বেশ ফোলা ফোলা ভাব আর কি, এই প্রথম কথা। আর দ্বিতীয় কথা, খুব যখন ব্যথা হবে তখন মানে অন্যান্য পদে যে মানে হয়তো খেতে ইচ্ছা করবে, সবসময় থাকবে, আর খিচখিচে একটা মেজাজ থাকবে, এগুলো দেখতে হবে। আর দ্বিতীয় কথা, আমরা প্রথমেই বলছি প্রথমেই আসুন। একেবারে তাই, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি স্যার পুরুলিয়া কাশীপুর থানা থেকে বলছি। বলুন। আমার সমস্যা হচ্ছে যে আমি চলাফেরা করলে পাগুলো লেফটেই যায়, মানে পড়ে যেমন যায়, আর চলাফেরা করতে পারিনি। আপনার বয়স কত? 52। ওজন কত? ওজন 64। 64? কি কাজ করেন আপনি? সুগার? হ্যাঁ, মুড়ি ব্যবসা করি। ও মুড়ি, এটাকে দোকানে বসে করেন না বাড়িতে বাড়িতে দিয়ে আসেন? হ্যাঁ, আপনি কি এক জায়গায় বসে করেন না? না, আমি বিভিন্ন জায়গায় যেতে পারি সেটা থেকে, কিন্তু যখন চলাফেরা করে তখন আমি বেশি 2 কিলোমিটার 1 কিলোমিটার যেতে পারি নাই। ওই ইউরিক অ্যাসিড আছে ব্লাডের, পরীক্ষা করেছেন? হ্যাঁ, ব্লাড ঠিক আছে, ওকে। শুধু ব্যথাটাই হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আমি একটা গুলঞ্চ বলে একটা গাছ বলি, ওটা পুরুলিয়ায় পাওয়া যায়, একটু খোঁজ করবেন। ওই কাটা কাটা হয়, লতানো গাছ, মানে ওই নিম গাছ বা বিভিন্ন গাছের মধ্যে লতিয়ে ওঠে। ওই গাছটাকে একটু কালেকশান করুন, করে সন্ধেবেলা ভিজিয়ে রাখবেন 4-5টা টুকরো করে, হাফ ইঞ্চি করে। সকালে জল খাবেন, দেখবেন ব্যথা অনেক কমবে। আপনার যখন অন্য কোনো সুগার প্রেশার নেই, একটু চলাফেরা করবেন, পরিশ্রম একটু কম করবেন, আর একটু খাবার দাবার যখন খাবেন যতটুকু হয় একটু নিউট্রিশিয়াস ডায়েট, মানে সব কিছু মিলেমিশে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস সব যাতে থাকে আর কি, সেগুলো দেখে খাবেন। খাওয়া দাওয়া নর্মালি ধরুন ডিম খেলেই সব পাওয়া যায়, দুধ খেলে পাওয়া যায়, এগুলো একটু চেষ্টা করবেন, ভালোই থাকবেন। যদি অসুবিধা হয় আমাদের যোগাযোগ করবেন, আমরা সাহায্য করব।
একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই প্রসঙ্গে অবশ্যই আরও একটা প্রশ্ন চলে আসে যে যখন কারোর সমস্যা হচ্ছে আর্থ্রাইটিস, সে বুঝতে পারছে আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছেন তারা, সেক্ষেত্রে নর্মাল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেগুলো কি করা দরকার বা সেগুলো কি করা খুব যদি সোয়েলিং থাকে, খুব ব্যথা থাকে, তখন একটু চলাফেরা বা ব্যায়াম ট্যাম কম করবে। কিন্তু যদি খুব একটা ব্যথা না হয় তাহলে অবশ্যই করবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, সকালে উঠবেন, উঠে একটু হাঁটা, মর্নিং ওয়াক, যেটা ভীষণ উপকারী। আর যদি কারোর খুব ফাস্ট লাইফ থাকে, অফিস আওয়ার্সে তো টিফিন আওয়ার্স থাকে একটা আধ ঘন্টায়, সেখানেও 15 মিনিট খাবেন আর 15 মিনিট হাঁটবেন। জাস্ট মানে সোমটা আর ওয়েটটা সবসময় দেখতে হবে, ওয়েট যাতে বেশি না হয়। কারণ আমি সবসময় প্রত্যেক দিনই বলি যে পুরো শরীরের ওজনটা বহন করে দুটো হাঁটু এবং কোমর, পুরো শরীরের। কারোর যদি 80 কেজি ওজন হয়, এই পুরো চাপটা দুটো বোনসের উপর পড়বে। সুতরাং সেক্ষেত্রে যে বোনের যে গ্যাপ থাকে, এই ফ্লুইডটা, ওটা আরও কমে যাবে, আরও চেপে যাবে। তখন দুটো বোনস হাঁটুতে মানে ঘষা লাগবে দুটো হাড়ে হাড়ে, তাতে আরও ব্যথা বাড়বে। এগুলো খেয়াল রাখতে হবে। একটু ওজন যাতে না বাড়ে সেই খাবারগুলো খাবেন। আর হলো যাতে কিছু কিছু খাবার আছে যেগুলো জলে দিলে স্লিপারি হয়, পিচ্ছিল, কুমড়ো, পুঁই শাক, ঢ্যাঁড়স, কলাই ডাল, এগুলো খাবেন না। কারণ এগুলোতে শরীরে রস বৃদ্ধি পায় আয়ুর্বেদ মতে, তাতে ব্যথা বাড়ে। আর এই বর্ষাকাল এবং শীতকালে প্রত্যেকটা ব্যথাই একটু একটু বাড়ে, সেটা একটু নজর রাখবেন, তাহলেই হবে। একদম তাই। এবং কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সোরিয়াসিস, অনেকেই হয়তো জানেন না যে এই সোরিয়াসিস কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে। সুতরাং এর সিমটম নিয়ে যদি একটু আলোচনা করা যায় স্যার। সোরিয়াসিসের ক্ষেত্রে তো প্রথম বললাম যে মাছের আঁশ, যেটা সারা গায়ে হয়, বিশেষ করে মাথা দিয়ে শুরু হয়, ওকে বলে স্কেল বলে আমাদের ইংরাজিতে, স্কেল ওরকম হয়। চিরুনি দিয়ে আঁচড়াতে গেলে আঁশের মতো পড়বে আর কি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, উজিং হয়, মানে চুলকালে পরে একটা পাস ফর্ম করবে, মানে পুজ বেরোবে, এরকম হবে আর কি। তৃতীয় কথা, খুব ইচিং হবে, মানে চুলকানিটা ভয়ঙ্কর হবে, মানে চুলকে চুলকে লাল লাল। আমার পেশেন্ট এসছে একদম সারা গা চুলকে দিয়েছে এরকম, মানে ওই চিরুনি দিয়ে চুলকাচ্ছে এরকম, এগুলো হবে আর কি। সুতরাং প্রাথমিক অবস্থায় যদি কেউ আসে, তাদের এত হ্যাজার সহ্য করতে, আমাদের খুব ভালো ভালো ওষুধ আছে, কয়েক সপ্তাহে এটা মোটামুটি 90% কমে যায়। সুতরাং আপনারা আসুন, যাদের এই সোরিয়াসিস হয়েছে বা আর্থ্রাইটিস হয়েছে, আমরা আপনাদের সুস্থ করব, এই হলো আমাদের প্রতিশ্রুতি। একদম। এবং আমরা প্রায়শই বলে থাকি যে লাইফস্টাইলের সঙ্গে কিন্তু সব কিছু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই লাইফস্টাইল যদি আমরা মডিফাই না করি, তাহলে আর্থ্রাইটিসে কেউ আবার রেকার করতে পারে। অবশ্যই, সব কিছুই। আমাদের শরীর হলো ব্যাধির মন্দির, মানে শাস্ত্রে আছে। শরীরটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে, মানে আমাদের 24 ঘন্টায় দিন রাত হচ্ছে, সেখানে অ্যাটলিস্ট আধ ঘন্টা নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আর কিছু কিছু খাবার যেগুলো বলি, যেগুলো অহিতকর, সেগুলো খাবে না। আয়ুর্বেদে রাত্রি জাগরণ নিষিদ্ধ, সেখানে আমরা অনেক সময় ফার্স্ট লাইফ লিড করছি, অনেক সারা রাত জাগছি, পার্টি করছি, ড্রিঙ্কস করছি, সিগারেট খাচ্ছি, এগুলো যতটুকু অ্যাভয়েড করতে হবে নিজের শরীর। আর ঘরে তৈরি খাবার সবসময় খেতে হবে। বাইরের যে ফাস্টফুডগুলো থাকে তাতে সল্ট বেশি দেওয়া হয়, তেল প্লাস আজিনামোটো, এগুলো খুবই হার্মফুল এবং এই আর্থ্রাইটিসের পক্ষে এগুলো খুবই মানে ক্ষতিকর আর কি। একদমই তাই। অতএব বুঝতেই পারছেন যে একটা হেলদি লাইফস্টাইল, ডিসিপ্লিন লাইফস্টাইল আমাদেরকে যাপন করতে হবে, তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। স্যারকে জানাবো, স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।